ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের স্বাগত বাংলা 18 দিনের 18 অধ্যায়ের ক্লাসে। আমরা অলরেডি 14টি অধ্যায় সম্পন্ন করেছি। আজকে আমরা 15তম অধ্যায়ে প্রবেশ করব। আর 14তম অধ্যায়ের আহ, আমরা বিশদ আলোচনা করেছি কয়েকবার, কালকেও করেছি, আজকেও একবার ছোট করে আলোচনা করেছি। আশা করি আপনারা অ্যালাইন্ড আছেন আমার সঙ্গে। হুম। এবার আমরা 14 নম্বরে যেটা পড়লাম, যারা এখন নতুন জয়েন করলেন তাদের জন্য, তাদের জ্ঞাতার্থে বলি 14 নম্বরে আমরা কি কি পড়লাম। 14 নম্বরে খুব সংক্ষেপে বলি, এটার নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। অধ্যায়ের নাম। আর তিনটে গুণ নিয়ে আমরা কথা বলবো। 27টি শ্লোক ছিল এখানে। শত রজ তম, এই তিনটে গুণ কিভাবে আমাদের এই জড়জগতে বেঁধে ফেলে। আমরা যে এই জড়জগতে বাঁধা অবস্থায় আছি, বদ্ধ আছি, তাই বলছে। তো সেই কথা বলতে গিয়ে ভগবান বললেন যে এই জ্ঞান যারা প্রাপ্ত করেছে তারা আর জড়জগতে জন্মগ্রহণ করে না, তারা সব মুক্ত হয়ে যায়। যেমন মুনি ঋষিরা এই জ্ঞান পেয়ে সিদ্ধি লাভ করেছেন, তেমনি এই জ্ঞান পেলে আমার স্বরূপ জানতে পারবে। বলছে ব্রহ্ম মহৎজনী, সেখানে আমি গর্ভধানে আমি বীজ প্রদান করি এবং আমি বীজ প্রদানকারী পিতা। আমি সমস্ত জগতের যত জীব আছে তাদের পিতা। আর তিনটে গুণ শত রজতম এই দেহিকে বাঁধে। হ্যাঁ, এই দেহে, আমাদের এই শরীরটাকে বলা হয় দেহ, আর এর মধ্যে যে থাকে তাকে বলা হয় দেহি। শতগুণ আর নির্মল প্রকাশ, সুখ জ্ঞানের দিয়ে বাঁধে। শতগুণ মানুষকে সুখে ও জ্ঞানে আসক্ত করে। রজগুণ রসাত্মক তৃষ্ণা আসক্তি থেকে জন্ম, কর্মের সঙ্গ দিয়ে বাঁধে। রজ মানুষকে কাজে ভোগে আটকায়। আর তমগুণ কি করে? অজ্ঞান থেকে আহ অজ্ঞান থেকে জন্ম, সবাইকে মোহিত করে। প্রমাদ আলস্য নিদ্রা দিয়ে বাঁধে। তম মানুষকে ভুল পথে আহ ঘুমে অবহেলায় ফেলে। আর গুণের খেলা, যে নিজেদের মধ্যে সবসময় লড়াই চলতে থাকে, যেটি যেতে সে আমাদেরকে শাসন করে। শতগুণ বাড়লে কি হয়? ইন্দ্রিয় দ্বারা আলো, মানে ইন্দ্রিয়গুলো উদ্ভাসিত হয়। আর ইন্দ্রিয় দ্বারা জ্ঞানের আলো জ্বললে কি হয়? আমাদের উদ্ভাসিত হয়, আমাদের ইন্দ্রিয় দুয়ার সমূহ উদ্ভাসিত হয়। মৃত্যুকালে ও শতগুণ বাড়লে নির্মল উচ্চ লোকে যায়। রজ বাড়লে লোভ প্রভৃতি কাজের আরম্ভ, অশান্তি তৃষ্ণা বাড়ে। রজ গুণে মরলে মানুষ কর্মাসক্ত মানুষের ঘরে জন্মায়। আর তম বাড়লে অজ্ঞান আলস্য প্রমাদ মোহ বাড়ে। আর তমগুণে মূল্যে পশু বা নিম্নজনিতে জন্ম হয়। আর কর্মের ফল সাত্ত্বিক কর্মে নির্মল, রাজসিক কর্মে দুঃখ, তামসিক কর্মে অজ্ঞানতা। হুম। আর গুণাতীতকে অর্জুন প্রশ্ন করেছিল। এখানে তিনটে গুণ পার করেছেন, তাকে তার লক্ষণ কি, তার আচরণ কেমন হয়। তাই ভগবান বললেন গুণাতীত যে, সে সমদুঃখ সমদুঃখ স্বস্থ, সমলষ্টাশ্ম কাঞ্চন, তুল্য প্রিয় অপ্রিয়, ধীরস্তত্ব নিন্দা আত্মসংস্তুতি, মান অপমানয়, তুল্য তুল্য মিত্র অরিপক্ষয়, সর্বরাম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। অর্থাৎ সুখ দুঃখে সমান, নিজে স্থিত, মাটি পাথর সোনা সমান দেখেন। অপ্রিয় অপ্রিয় আহ প্রিয় অপ্রিয় সমান, নিন্দা স্তুতিতে সমান, মান অপমানের সমান, শত্রু মিত্রের সমান, কাজের ফল ছেড়ে দিয়েছে তাকে গুণাতীত বলা হয়। এইভাবে বলে আমাদের মোটামুটি এই গুণাতীত অবস্থা যাওয়ার জন্য যে শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, 14 নম্বরের অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি, মাং চ যো অব্যভিচারেণ, মাং চ য হ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে,
সগুণান সমতিক্তায়িতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ওই বাংলায় বলছে যে একনিষ্ঠ হয়ে ভক্তিযোগে আমার সেবা করেন, তিনি এই গুণ পার হয়ে ব্রহ্ম হওয়ার মানে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে, কারণ আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃতের অব্যয় এবং শাশ্বত ধর্মের ঐকান্তিক সুখের আশ্রয়। এই বলে আমাদের 13 নম্বর 14 নম্বর অধ্যায়টি শেষ হলো। এবার আমরা প্রবেশ করব 15 নম্বর অধ্যায়ে। 15 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে 15 নম্বরের নাম হচ্ছে গুণত্রয়। না, 15 নম্বর হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ। হ্যাঁ। তো আগে এই অধ্যায়টি সম্বন্ধে আমি একটু আপনাদের বলে দিই। এই অধ্যায়টি একটু ভিন্ন প্রকৃতির, ভিন্ন স্বাদের। একটু বুদ্ধিমত্তা লাগবে, একটু খিটখিট লাগলেও আপনারা সহ্য করে নেবেন। ঠিক আছে, যারা সকালের ক্লাসে ছিলেন তারা তো অলরেডি শুনেই ফেলেছেন। যারা নেই, তারা সকালের ক্লাসে ছিলেন না, তারা আহ, তাদেরও কোনো অসুবিধা নেই, তারাও আপনারা শুনে বুঝতে পারবেন। খুব সুন্দর অধ্যায়, একটু গল্পের মতো আছে। ঠিক, তো গল্পটা আগে বলে দিই, যে গল্পটা বলে তারপরে যখন বলবো তখন আপনাদের ভালো লাগবে। একটা পুকুর আছে, পুকুরের জল খুব শান্ত, স্থির জল। পুকুর পাড়ে একটা আম গাছ আছে। ঠিক, সেই আম গাছের সুন্দর সুন্দর আম পেকেছে, হিমসাগর আম পেকে ঝুলছে। এবার জলের মধ্যে কি দেখা যাবে? একদম পুকুরের পাড়ে গাছ, সেই জন্য জলের মধ্যে কি দেখা যাবে আপনারা বলুন, আনমিউট করে বলুন, যারা নূতন তারা বলুন। কল্যাণী দত্ত, মৌসুমী রায়, গাছ কার্তিক গাছ গাছ সরকারি। গাছটির ছায়া দেখা যাবে প্রভুজি। গাছটির ছায়া দেখা যাবে, আর কি দেখা? যদি রোদ্দুর না থাকে, ছা- ছায়াটা তো, ছায়াটা তো ছায়াটা পড়ে উল্টো আপনার দেখা যাবে, ছায়াটা উল্টো দেখা যাবে। কি দেখা যাবে তাহলে? ছায়াটা উল্টো, মানে গাছের ছা- ডগাটা নিচের দিকে। ছায়া না আর প্রতিবিম্ব প্রভু? হ্যাঁ, প্রতিবিম্ব বললে ভালো হবে তো? হ্যাঁ প্রতিবিম্ব, প্রতিবিম্ব বললে ভালো হবে, তাই না? ছায়া তৈরি প্রতিবিম্ব করে। প্রতিবিম্ব। হ্যাঁ, প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা আমরা কি দেখবো? গাছের শাখা প্রশাখা গুলো আছে নিচের দিকে, আর উল্টো ভাবে কাণ্ডটা আছে দেখবো। উপরের দিকে। আম নেবে তো? উল্টো, উল্টো দেখবো। এবার কেউ যদি জলের মধ্যে নেমে আম খুঁজতে যায়, আম বলেন প্রভু। পাবে? কেউ নেমে না, আম খোঁজে, হরে কৃষ্ণ, জলের মধ্যেও পাবে? না, পাবে না। কেন পাবে না? জলের মধ্যে তো আম আছে, আছে তো? জলের জলের মধ্যে মধ্যে প্রতিবিম্ব প্রতিবিম্ব আছে। আছে। প্রতিবিম্ব আছে, ইয়েস, প্রতিবিম্ব আছে। তো এবার কেউ যদি ভালোভাবে খোঁজে, পেয়েও যেতে পারে একটা দুটো আম। পেয়েও যেতে পারে। কেন বলুন তো? ওই গাছ থেকে পড়েছে তো, টক করে জলে পড়েছে আম, তো একটা দুটো আম পেয়ে যেতে পারে। আবার সেই একটা দুটো আম পেয়ে আবার মিথ্যা ধারণা নিয়ে বসে থাকবে, কি জলে আম পাওয়া যায়, তাই তো? জলে আম পাওয়া যায়, তার মানে ঠিকই আছে আমাদের ধারণা, তাই ভেবে নেবে। মানে একটা মিথ্যা সিদ্ধান্ত এস্টাবলিশ হয়ে যাবে জলের মধ্যে আম পেলে। পাখিতে খেয়ে নিচে পড়ে গেছে, বা কোনো রকমের পেকে নিচে পড়ে গেছে, সেই আমটা পেয়ে সে ভাববে বুঝি জলের মধ্যে থেকে আম পাওয়া গেল, তাই না? তো কিন্তু প্রকৃত অর্থে আম পাওয়া যাবে না, কাদার মধ্যে ঘাঁটা হবে। তাহলে আম কি নেই প্রকৃত অর্থে? আম আছে না নেই? প্রকৃত আম আছে কি নেই? হ্যাঁ, আছে। প্রকৃত আম আছে, কিন্তু প্রকৃত জলে আম নেই। আছে। কিন্তু জলে নেই, তাই তো? আম হুম। গাছে আছে, কিন্তু জলের মধ্যে যে প্রতিবিম্ব দেখছি, সেই প্রতিবিম্বর মধ্যে আম নেই, তাই তো? আম নেই। মানে আমরা যদি মনে করুন, আয়নার সামনে থালাতে করে খাবার নিয়ে বসেছি, খেতে বসেছি, এবার আয়নার মধ্যেও আর একজন খাচ্ছে। আপনি যদি ওই আয়নার সামনে একটা পর্দা টাঙিয়ে দিন এই ভেবে যে আমার খাবারটা আয়নার মধ্যেও খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি খাবার শেষ হবে, বুদ্ধিমানের কাজ হবে? হবে না, তাই না? তো তার মানে আমরা একটা মিথ্যা জিনিসের প্রতি একটা ধারণা তৈরি করছি। এবার এটা কেন বললাম এতক্ষণ ধরে, কাজে লাগবে এবার। তাই বলছে যে তার মানে আম আছে, আমের গাছ আছে, ফলও আছে, কিন্তু জলের মধ্যে নেই, তাই তো? কিন্তু জলের মধ্যে নেই। তো এক্স্যাক্টলি আমাদের আমাদের সেই একই ধারণার মধ্যে আমরা আছি। The Bronx, always ahead. Bluetooth mode. Zen Buddy 100 is now connected. হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? আপনারা কেউ রেসপন্ড করুন, আমি বুঝতে পারছি না। হ্যাঁ ও শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। প্রভু। হ্যাঁ প্রভু হ্যাঁ, হ্যাঁ, শোনা প্রভু যাচ্ছে। শোনা যাচ্ছে।
ওকে, ফাইন, আমিও শুনতে পাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ আমি শুনতে পাচ্ছিলাম না আমার সিস্টেমের জন্য, এবার শুনতে পাচ্ছি। তো তাহলে আম আছে কিন্তু ওই জলের মধ্যে নেই, তাই না? ওকে। তো এখন আমরা মরুভূমিতে মরীচিকা পড়েছি পড়েছি তো, এটা গেল একটা উদাহরণ, এটা থাকলো, মাথায় থাক, আবার পরে লাগবে। মরুভূমিতে আমরা মরীচিকা দেখেছি। মরীচিকাতে কি দেখি? যে কেউ জলের মধ্যে, এই মরুভূমির মধ্যে আছে, দূরে জল দেখতে পাই, তাই তো? হ্যাঁ, আমরা আবার পড়েছি কারণ কি, ওই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে দেখা যায় জল, তাই তো? ফিজিক্সে পড়েছিলাম আমরা। খেজুর গাছের উল্টো ছবিটা দেখানো হতো আমাদেরকে, ডট 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 করে, লঘু মাধ্যম থেকে গুরু মাধ্যমে, আর গুরু মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোক রশ্মি যায়, তখন সংকট কোণের বেশি যদি তার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হয়, তাহলে সে আবার পুনরায় আগের মাধ্যমে ফেরত আসে। সেটাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। যেমন পদ্ম পাতাতে জল চকচক করে, তাই না? তো তেমনই আমাদের এই যে মরুভূমিতে আমরা যে মরীচিকা দেখি, তার মানে জলের মতো একটা আভাস দেখতে পাই। প্রকৃত অর্থে জল কিন্তু নেই, কিছুদূর যাওয়ার পরে দেখে যে সেখানে জল নেই, আবার দূরে এরকম দেখা যাচ্ছে, তাই তো? তার মানে এরকম ভাবে এগোতেই থাকবে, কিন্তু জল পাওয়া যাবে না। তার মানে কি জল নেই পৃথিবীতে কোথাও? আছে, জল আছে কিন্তু মরুভূমিতে নেই, ঠিক না? আছে কিন্তু মরুভূমিতে নেই। তার মানে আমাদের পৃথিবীটার নাম কি বলা হয়েছে? দুঃখালয়ম অশাশ্বতম। পৃথিবীর নাম বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। আমরা পড়ে এসেছি আটে, হ্যাঁ, আটে পড়ে এসেছি দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে কি শাশ্বত জগৎ নেই? আর শাশ্বত আর আনন্দের জগৎ নেই? আছে, সেটাও আছে, কিন্তু এখানে নেই। তো তেমনি যেমন আমাদের এই পৃথিবীতে যেমন সুখ আমরা খুঁজছি, কিন্তু আমরা ফ্রিজের মধ্যে আমরা জামা কাপড় ঢুকিয়ে ওয়াশ করার চেষ্টা করছি, ভুল জায়গায় ভুল জিনিস খুঁজছি, ঠিক আছে? তো তেমনি আমাদের জানতে হবে সঠিক জায়গাতে সঠিক জিনিসের ইউজ রাইট টুল অ্যাট রাইট প্লেস, ঠিক আছে? আমাদের একটা রাইট টুল ইউজ করার জন্য রাইট প্লেসে ব্যবহার করতে হবে। তো আমরা চলে যাই এবার, ভগবান যেটা নিয়ে শুরু করবেন তিনি বলছেন এই পৃথিবীটা হচ্ছে একটা অশ্বত্থ গাছের ন্যায়। একটা অশ্বত্থ গাছের ন্যায়, যে গাছটি উল্টো, যার শিকড় উপরের দিকে আর ডালপালাগুলো যার নিচের দিকে, ঠিক। আর পাতাগুলো হচ্ছে বেদের মন্ত্র, তার ডালগুলো হচ্ছে আমাদের তিনটে গুণের দ্বারা পোষিত, মানে তিনটে গুণের দ্বারা ওই ডালগুলো শক্ত হয়ে আছে। আর তার যে কুড়ি বা পল্লবগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃতির বিষয়সমূহ। আর সেই গাছের প্রচুর শিকড় আছে উপরের দিকে, নিচের দিকে, সব দিকেই শিকড় আছে। আর সেই গাছটি ব্রহ্মলোক থেকে একদম নরক পর্যন্ত বিস্তৃত, গাছের শাখাগুলি। তার মানে এই যে প্রকৃতির তিনটে গুণ দ্বারা ও শাখাগুলি সমৃদ্ধ, প্রকৃতির তিনটে গুণ দ্বারা। আর এই যে তার শিকড় যেগুলো আমাদের ভিতরে আছে, আমাদের কাছেও কিছু শিকড় আছে, সেগুলি আমাদের সকাম কর্মের বন্ধনে বাঁধে। এই একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছে। তার মানে একটা উল্টো অশ্বত্থ গাছ, যার পাতাগুলো নিচের দিকে, শাখাগুলো নিচের দিকে, আর শিকড়টা হচ্ছে সেই ভগবানের লোকে। তার মানে এই উল্টো অশ্বত্থ গাছ যেটা, মানে আমাদের পৃথিবীটাকে বলছে যে অ্যাকচুয়াল জগতের বিকৃত প্রতিবিম্ব। যেমন জলের মধ্যে আপনারা আম গাছে আম খুঁজে পাবেন না, তেমনি এই পৃথিবীটাতে অ্যাকচুয়ালি আমরা সুখ খুঁজে পাবো না, কিন্তু এটা যার প্রতিবিম্ব সেখানে আছে সুখ। এটা যার প্রতিবিম্ব, একটা তো আসল আছে, তারই তো প্রতিবিম্ব তো এই পৃথিবীটা। এটাকে বলছে ইনভার্টেড রিফ্লেকশন, হ্যাঁ। তো বিকৃত প্রতিবিম্ব, পারভার্টেড বলতে পারেন, পারভার্টেড রিফ্লেকশন বা ডিস্টর্টেড রিফ্লেকশন, বলছে বিকৃত প্রতিবিম্ব। তো এবার আমরা ওই শ্লোকগুলি পড়ি। তার আগে আপনাদেরকে তো এই এই অধ্যায়ে আমরা কি পড়বো সেটা আবার বলে নিয়ে। ওকে। তো এই যোগের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। 20টি শ্লোক আছে, মাত্র 20টি। গীতার সব থেকে গভীর অধ্যায়গুলির মধ্যে একটি। একটু 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 মেধা লাগবে, একটু বারবার শুনলে হয়ে যাবে। কৃষ্ণ এখানে সংসারকে উল্টো অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করে আত্মা, পরমাত্মা এবং নিজের শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছেন। তিনটে, এই পুরুষোত্তম, পুরুষ উত্তম কেন? তিন ধরনের জীবের কথা বলবো, একটা হচ্ছে খর, অক্ষর, আর হচ্ছে পুরুষোত্তম। স্বর মানে যার ক্ষয়িষ্ণু, ক্ষয় হয়ে যায় যে, অক্ষর মানে যে ক্ষয় হয় না, আর আরেকটা হচ্ছে পুরুষোত্তম, মানে সকলের ঊর্ধ্বে। এই তিন প্রকার মানুষের কথা আমরা জানবো, ঠিক। তো তার আগে আমরা জানছি, কৃষ্ণ বললেন যে অশ্বত্থ বৃক্ষ আছে, একটা অশ্বত্থ অব্যয়, অব্যয় মানে যেটা নষ্ট হয় না কখনো, যার ক্ষয় হয় না, তার শিকড় উপরের দিকে, ডালপালা নিচে, বেদ তার পাতা। যে এই গাছটিকে যারা জানে তাদের বলা হয় বেদবিদ।
তাদেরকে বলা হয় বেদজ্ঞ, বেদবিদ। হ্যাঁ, এবার বৃক্ষের বর্ণনা দেওয়া হচ্ছে, শিকড় উপরের দিকে, মানে পরম ব্রহ্ম, এই শিকড়গুলো হচ্ছে পরম ব্রহ্ম বা ভগবান। ডাল নিচের দিকে, ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত সমস্ত লোকে এর ডাল বিস্তৃত। পাতাগুলো হচ্ছে বেদ, কর্মকাণ্ডের বিধি যেখানে লেখা আছে। আর গুণে পুষ্ট, শত রজ তিনটে গুণে ডালগুলি এই পুষ্ট হয়ে আছে, মানে ডালগুলিতে এনার্জি পায় শত রজ তম তিনটে গুণ থেকে। আর হচ্ছে কুড়ি মানে পল্লব, সেগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, কচি ডাল গজাচ্ছে যেখানে। আর মানুষ লোকে মানে আমাদের এই পৃথিবীতে তার শিকড় আছে, যেগুলি আমাদের কর্মের বন্ধনে বাঁধে। এই গাছটা, এই গাছটা এই জগতে দেখা যায় না, মানে আমরা যেটা পড়লাম এতক্ষণ বলে, সে গাছটা দেখা যায় না, তার আদি অন্ত স্থিতি বোঝা যায় না, তার আদি অন্ত স্থিতি বোঝা যায় না। তাই বলছে এই গাছটা কত দূর থেকে কোথায় বিস্তৃত কেউ জানে না। তাই বলছে কাটার উপায়, এই গাছটাকে বৈরাগ্যের কুড়োল দিয়ে এই গাছটাকে কেটে এই গাছের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে আপনি ভাবতে পারেন একটা বড় অশ্বত্থ গাছ আছে, প্রচুর দূর পর্যন্ত ছড়িয়ে, যেখান থেকে আকাশ দেখা যায় না, পুরো নিচের দিকটা অন্ধকার। সেরকম গাছে একটা পাখি আছে, আর সে পাখিটা বেরোবো কি করে? সেই পাখিটা তো পাতা ঘন এত যে বেরোতে পারছে না। তাই বলছে কোনো পাতাকে যদি ও ঠোঁট দিয়ে ভেঙে ছিঁড়ে দিতে পারে, তাহলে সেখান থেকে আকাশ দেখা যাবে, তাহলে বেরোতে পারবে। তাই বলছে এখানে আমাদেরকে বলছে আমরা এরকম একটা জগতের মধ্যে আটকে আছি, বেলুনের মধ্যে, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। তাই বলছে আমাদের বিরক্তির কুড়ালি দিয়ে যদি আমরা সেই সম্পর্ককে ছেদন করি বা ডালটাকে বা শিকড়টাকে কেটে দিই, তাহলে আমাদের একটা খালি রাস্তা তৈরি হবে, যেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তবে একটা জিনিস জানতে হবে, বেরিয়ে যাবোটা কোথায়? আমরা সবাই ভাবি না যে এই পৃথিবী থেকে বেরোতে পারলে মুক্তি পাই? কোথায় যাবেন মুক্তি? মুক্তি বলে কিছু হয় না, কোথায় যাবে মুক্তিটা আগে বলতে হবে। আমরা তো সবাই ভাবি না এই জগতে এই এত কষ্ট আর ভালো লাগছে না, এখান থেকে যে কোনো ভাবে মুক্ত হতে পারলে, মুক্ত বলে কিছু নাই, কোথায় যাবে? এই ঘর থেকে, মানে আমরা অনেক ক্ষেত্রে বলি না যে ফ্রাইং প্যান থেকে ওভেনে পড়া। হ্যাঁ, আমি এমনি ফ্রাইং প্যানে খুব কষ্ট, গরম, কিন্তু বলছে এইখান থেকে মুক্তি চাই, তাই দিয়ে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মেরে কোথায় গিয়ে পড়েছে? উনুনের পুরে পড়েছে। তো সেরকম মুক্তি চাই? মুক্তি মুক্তি করবেন না, মুক্তির থেকে এই জীবন অনেক ভালো। আমাদের যদি পেতে হয় তাহলে কি করতে হবে? যাতে আর জন্মগ্রহণ না করতে হয় সেই কথা ভাবুন। মুক্তি এই জীবন থেকে, মুক্তি মানে এইখান থেকে তুলে আবার আর এক জায়গায় বসিয়ে দেবে, সেখানে আরো কষ্ট। তো যখন আমাদের কখনো কখনো হয় না যে পুলিশ বা কোনো কঠিন পোস্টিং হয়ে আছে তাদের, তারা খুব কষ্ট পাচ্ছে, ভাবে এইখান থেকে পোস্টিংটা পেলে বাঁচি, অন্য জায়গায় চলে যাবো। কি অন্য জায়গায় গিয়ে কি রসগোল্লা খাবে? সেখানে গিয়েও কষ্ট আছে, প্রত্যেকটা জায়গাতেই কষ্ট আছে। কাজটাই ওরকম, তাই না? পুলিশের কাজটাই হচ্ছে রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এনগেজমেন্ট। তো সেক্ষেত্রে যদি বলে যে ওই জায়গাতে গেলে, ভবানীপুরে গেলে আরাম আছে, তারপরে পাটুলিতে গেলে আরাম আছে, বা রুবিতে গেলে আরাম আছে, আনন্দপুরে গেলে আরাম আছে, সেগুলো বলে সেসব কিছু হয় না। এই কাজের নেচারটাই এমন যে কষ্ট করতে হবে। তাই আমরা পৃথিবীতে যদি কেউ ভাবি যে আমরা এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, কোনো বাঁচার রাস্তা নেই। যাবেনটা কোথায়? কি প্রিপারেশন আছে তার জন্য? এই যে আমাদের দাদু ঠাকুরদা অমুক তমুক সব মারা গেছে, কোথায় গেছে তারা? ওয়ার আর দে? কখনো আমরা নিজেকে কেন প্রশ্ন করি না এটা জীবনের সব থেকে মূল্যবান জিনিস? কখনো প্রশ্ন করেছি আমার এই চাই সেই চাই, সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি, এই সম্পত্তি বানাতে হবে, ওই কার জন্য বানাচ্ছি, কোথায় বানাচ্ছি, কে কি করবে? আমার দাদুরাও তো এটা চেষ্টা করেছে, তার দাদু চেষ্টা করেছে, ভাইরা দে, আদৌ তারা কি ছিল? কখনো কখনো প্রশ্ন হয় না? এখন তো মনে হয় না যে আপনার ঠাকুরদা আদৌ ছিল কি? তার নামও জানি না, কিছুই জানি না, তার সম্বন্ধে কোনো জ্ঞানও নেই। আদৌ সে কি ছিলেন? অবশ্যই ছিলেন, তার তো প্রমাণ স্বরূপ আমরা, তাই না? তাহলে আমরাও ওই রকমই হয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। তাহলে আমরা এমন কেন বিশেষ কিছু করব না যার দ্বারা আমরা যেন আমাদের কাজটা করে নিতে পারি? তাই আমাদেরকে একটু সেলফিশ হতে হবে, আমাদের কি হতে হবে? একটু স্বার্থপর হতে হবে। স্বার্থপর হয়ে কি করতে হবে? প্রথমে জ্ঞান লাভ করতে হবে, তারপরে এই জ্ঞানের প্রকৃত ব্যবহার করতে হবে। যখন আমরা জ্ঞান লাভ করার সময় একটু স্বার্থপর হতে হবে, জ্ঞানটা যখন লাভ করে যাবেন তখন আপনার স্বার্থপরতা অটোমেটিক চলে যাবে। জ্ঞানটা এত পুষ্ট, এই জ্ঞানটা লাভ করার পরে তখন মনে হবে এই জ্ঞানটা যতক্ষণ না পর্যন্ত ওই আমাদের এই রুমাল খেলার মতো, রুমালটা অন্যের পকেটে যতক্ষণ না পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে আমি মুক্ত হতে পারছি না। তো এই জ্ঞান আর একজনকে ট্রান্সফার করতে হবে, এটা চলতেই থাকবে। তো তাহলে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে একটু স্বার্থপর হতে হবে, একটু কম্প্রোমাইজ। অন্যরা হয়তো ঘুরতে গেছে, বেড়াতে গেছে, আপনাকে একটু কষ্ট করে পড়তে হলো। যখন আপনি জ্ঞানটা অর্জন করে যাবেন তখন কিন্তু আপনার জীবনের সার্থকতা খুঁজে পাবেন।
তাই আমাদের জানতে হবে যে পৃথিবী লোকে আমরা এসেছি কেন। কখনো কি ভেবে দেখেছি যে আমাদের আলটিমেট ডেস্টিনেশন যে শ্মশানের পাশ দিয়ে আমি প্রতিদিন যাই, একদিন আমি ওইখানে পুড়বো? আপনাদের মনে হতে পারে নেগেটিভ কথা, মোটেই নয়। সত্যকে যদি সামনা করতে না পারি তাহলে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নেগেটিভ কথা বলি, অ্যাভয়েড করার জন্য আমরা এটা নেগেটিভ বলে দোষ দিই। বাট দিস ইজ ফ্যাক্ট। যে মৌলবি প্রতিদিন কবরখানার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিছুদিন পরেই ওখানে ওই গর্ত খুঁড়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবে। বা আমরা যারা শ্মশানের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করি, একদিন সময় আসবে যখন আমাকে ওই মাচাতে করে বা খাটিয়াতে করে নিয়ে ওইখানে গিয়ে শুইয়ে দেবে, দিয়ে আমাকে ঢুকিয়ে দেবে চেম্বারের মধ্যে, ওই জ্বলন্ত অগ্নির মধ্যে, আমার শরীর শেষ। দিস ইজ ফ্যাক্ট। তাহলে আমাদের ওই ঘটনা ঘটার আগে আমাদের কি করতে হবে? আমাদের এমন প্রিপারেশন নিতে হবে যে যেন আমাদের এই পৃথিবীতে না আসতে হয়, পুনরায় যাতে আমাদের জন্মগ্রহণ না করতে হয়। সেই জন্য কি করতে হবে? সেই জন্য আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আপনি যত ধন সম্পত্তি চাই করুন, নো বডি উইল বি এবল টু প্রোটেক্ট ইউ। আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ডেথ রেট কত আমাদের দেশে? ডেথ রেট বলতে পারবেন কেউ আমাদের দেশে? ডেথ রেট কত? 100%। 100%। দেখুন, আপনারাই বলছেন 100%। মানে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তো তাহলে এর থেকে সত্য তো আমাদের জীবনে কিছু নেই। এটার জন্য আমাদের কি প্রিপারেশন? কারোর বাড়ি বেড়াতে গেলে 3টে পুটলা বোচকা বুচকি সব বেঁধে নিয়ে আমরা চলে যাচ্ছি, তাই না? কিন্তু আননোন ডেস্টিনেশনে যাচ্ছি যেখানে কিছুই নিয়ে যেতে পারছি না। হোয়াট ইজ আওয়ার প্রিপারেশন? তো তাহলে আমরা কিভাবে জানবো যে ওখানে কি আছে না আছে? তাহলে আমাদের গ্রন্থ থেকে সেই জ্ঞান অর্জন করতে হবে, করে আমাদের প্রিপারেশন নিতে হবে। আর সেই জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাচ্ছি। ভগবদ গীতা সম্পূর্ণরূপে পুনর্জন্মে বিশ্বাসী একটা গ্রন্থ। ভগবদ গীতাই শুধু আত্মার কথা বলে, আর কোনো গ্রন্থ এইভাবে এত সুবিস্তার ভাবে আত্মার কথা কেউ বলে না। কোনো গ্রন্থে নেই, সব গোলমাল দিয়ে চালিয়ে দেয়। हाँ, হুরের কাছে চলে যাবে বা কি বলে কবরের মধ্যে শুয়ে পড়লো, কয়ামত কা দিন আয়েগা তব সবকো বুলা কে বিচার হোগা, ওসব ফালতু কথা। আসল কথা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি না বেরোতে হয়, না বেরোতে পারে, বারবার তাকে জন্মগ্রহণ করতে হবে। আর তার প্রারব্ধ ফল তাকে ভোগ করতে হবে, কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। একদম, যা আপনি বীজ বপন করবেন সেই বীজের ফল কিন্তু গ্রহণ করতেই হবে। কোনো রক্ষে নেই, কেউ বাঁচতে পারবে না। ভগবান এক জায়গাতে বলছেন, 13 নম্বর অধ্যায়ে আপনারা পড়ে এসছেন, অনুমন্তা চা, উপদেষ্টা অনুমন্তা চা ভোক্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চা ভোক্ত দেহে অস্মিন পুরুষ পর। আমাদের এই শরীরের মধ্যে আরেকজন পুরুষ আছে, তিনি হচ্ছেন পরমাত্মা রূপে আমাদের শরীরে বর্তমান সুখ্যাতি অবস্থায় পরমাত্মা। সে প্রত্যেকটা জিনিস নোটিশ করছে, পুরো সাক্ষীর মতো আমাদের উপদেশ দেয়, আদেশ দেয়, আমরা যখন তার সঙ্গে কানেক্টেড হতে পারি। না হলে সে নোট করছে আমি কি কি, মানে আমার যেমন একটা জিপিএস কার্ড লাগানো আছে আমার গাড়ির ভিতরে বা আমার মধ্যে, আমি যেখানেই যাচ্ছি পুরো ট্র্যাকিং হয়ে যাচ্ছে। তো ওই রকম আমাদের ভিতরে বসে আছে ক্যামেরা নিয়ে কে? পরমাত্মা। প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে, মানে আমরা অস্বীকার করার জায়গা নেই আমাদের। তো তাহলে আমাদের প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান আমরা কোথায় থেকে পাচ্ছি? এই ভগবদ গীতা থেকে আমরা প্রকৃত জ্ঞান পাচ্ছি। তো আমরা তাহলে আমাদের কি করতে হবে? বৈরাগ্যের অস্ত্র দ্বারা গাছটিকে আমাদেরকে ছেদন করে এখানে বেরোতে হবে। বেরিয়ে কোথায় যাব? যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। কি বলছে? জসমিন গত্তা না নিবর্তন্তে ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো সেই জায়গাটা কেমন? জায়গাটার পরিচয় হচ্ছে, কখনো সময় হলে আপনাদের একটু বলবো, বাট আমার সময় খুব কম চলে, তো এই 1 ঘন্টার মধ্যে সব বলা। তবুও বলি, জায়গাটা হচ্ছে যেখানে সূর্য ওঠে না, সূর্য নেই, চন্দ্র নেই, সেখানে কোনো বিদ্যুৎ নেই, অগ্নি নেই, আলো করার জন্য বাহ্যিক কোনো আলো লাগে না, জায়গাটা স্ব উদ্ভাসিত। আচ্ছা, আমরা যারা চোখ দিয়ে দেখি, কিভাবে দেখি আপনারা কখনো ভেবেছেন? আমরা চোখ দিয়ে দেখি না সূর্য আমাদের দেখায়? কি দিয়ে দেখি আমরা? সূর্য আমাদের দেখায়। লাইট হ্যাঁ, লাইট পড়ে, লাইটটা প্রতিফলিত হয়ে চোখে আসে, তখন আমরা দেখতে পাই। একদম। যদি সূর্য না থাকে, মানে যদি আলোক না থাকে, একজন একজন অন্ধ ব্যক্তি আর একজন চোখওয়ালা ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? একজন চোখ একজন ব্যক্তির চোখে দেখতে পায়, আর আরেকজন ব্যক্তি দেখতে পায় না, অন্ধ। দুজনকে যদি অন্ধকারের মধ্যে ছেড়ে দেয়, তাহলে ছাড়া যায়, তাহলে দুজনেই অন্ধ, তাই তো? কারণ যদি প্রকাশ না থাকে
তাহলে যে চোখে দেখতে পেত সে কিছুই দেখতে পাবে না, সেও অন্ধ। তার মানে আমাদের অন্ধত্ব দূর করে কে? সূর্যের আলো। সূর্যের আলো, তাই তো? কিন্তু আমরা মিথ্যা অহংকারে কি বলি? আমরা চোখে দেখি। হুম। আমরা মিথ্যা অহংকারে বলি আমরা চোখে দেখি। তো এবার আমরা আরেকটু ভিতরে চলে যাই, কি পড়ছিলাম। তো এখানে ভগবান কি বললেন? যে বৈরাগ্যের অস্ত্র দ্বারা কেটে যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা, মানে এখান থেকে তো বেরোলাম, কিন্তু যাব কোথায়? সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। সেই জায়গাটাতে সূর্য নেই। সূর্য যদি না থাকে ওখানে দিন রাত্রি হয় না, তাই তো? দিন রাত্রি হয় না, সেখানে টাইম বলে কোনো ডোমেন নেই। কি নেই? টাইম ডোমেন নেই সেখানে। টাইম বলে আমাদের এখানে যেমন একটা টাইম ফ্যাক্টর আছে। আচ্ছা, পৃথিবীতে যদি টাইম জিনিসটা বন্ধ হয়ে যায় কেমন হবে বলুন তো? ফট করে এখনই সময় স্থির হয়ে গেল, আর কোনো সময়ের অগ্রগতি নেই। হয়তো আমরা 3 দিন ধরে বসে আছি, 1 মিনিট সময় সরলো, 3 দিনে 1 মিনিট করে সময় সরলো। যেমন ওই নর্থে বা ওই উত্তর উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে যেমন সূর্যের অবস্থান খুব সামান্য মুভ করে, হুম, সময় ধরে একটা দিন থাকে। তো তেমনি আমাদের মনে করুন এখানে ফট করে এমন হলো যে এই মানে আর দিন মুভ করছে না, এই 6টা 40 বেজে বসে আছে, 6টা 35 বেজে বসে আছে, 3 দিনে 6টা 42 হলো। সেরকম যদি কখনো হয়, তো সেরকম হবে কখন? যখন আর সূর্য বা চন্দ্রের কোনো মুভমেন্ট হবে না, তাই তো? তখন আমরা বুঝতে পারবো না, ভাবো সময় থেমে গেছে, মানে ভোর থেকে সকাল হচ্ছেই না মনে করুন, বা এই বিকেল থেকে সন্ধে হচ্ছেই না, এই রকমই রয়ে গেল। তখন আমরা কি বলবো? তো তখন বলবো সময় স্থির হয়ে গেছে। তাই ভগবানের ধামে সময় স্থির, সেখানে সময় বলে কোনো ফ্যাক্টর নেই। সময় যদি না থাকে তাহলে সেখানে কি হবে? দিন রাত্রি হবে না মানুষের, তাহলে বুঝতে পারবে না যে আমার কখন রেস্ট নেওয়া দরকার, কখন রেস্ট নেওয়া দরকার নেই। রেস্ট কেন নিতে হবে? টায়ার্ড হলে তো। যদি সেখানে টায়ার্ডই না হন, আপনি যে কোনো কাজ করছেন সেখানে যদি আনন্দ ভোগ করেন, তাহলে কি কেউ টায়ার্ড হবে? আমরা পিকচার দেখতে আমাদের ভালো লাগে, এবার পিকচার দেখে কি টায়ার্ড হয়ে যায় আমরা? না, আনন্দ পাই। তো তেমনি যদি ভগবানের ধামে যদি আনন্দের উৎস থাকে, অনাবিল আনন্দ, কোনো সীমা নেই, যা চাইবেন তাই পেয়ে যাচ্ছেন ফ্রিতে, সুন্দর সুগন্ধে ভরা, গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, আপনি যে দিক দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে যেন আমার আপনার পায়ের তলায় কার্পেট বিছানো। আপনি যে দোকানেই যাচ্ছেন গিয়ে, মানে যে স্টলে যাচ্ছেন গিয়ে, সেখানে বসতেই আপনার সেবা করার জন্য 10 জন দৌড়ে চলে আসছে, যে একটা খরিদ্দার এসছে রে, এর সেবা করি। আপনি পকেটে হাত দিয়ে দেখছেন আপনার কাছে টাকা নেই, আপনি বলছেন না না কিছু লাগবে না, ইডলি ধোসা ভাত কোনো কিছু লাগবে না। বলে খান না, খান না। তখন বলছে না না খাবো না। বলছে লজ্জা করবেন না, আপনি খান, আপনার কাছে টাকা নেই তো তাই বলছেন খাবেন না, কিন্তু আপনি খান, এখানে টাকা লাগে না। শুনে আপনি আশ্বস্ত হলেন, আরে বাবারে কোথায় এসে পৌঁছলাম যে টাকা লাগে না। দিয়ে তারপরে আপনি খাওয়াটা বেশ খাচ্ছেন, আপনার কিছুতেই মানে ভালো লাগছে, কিন্তু মানে আপনি পরিতৃপ্ত হচ্ছেন না। পরিতৃপ্ত ইন দ্য সেন্স মানে যে আর খাবো না বলে যে জিনিসটা আমাদের হয় সেই জিনিসটা কখনো হচ্ছে না, যখনই খাচ্ছেন তখনই আনন্দ পাচ্ছেন। তার মানে পেট ভরে গিয়ে যে আপনাকে আটকে দেবে যে আর খেতে হবে না চল, বিরক্তি এসে যাওয়া, সে জিনিস নেই। মানে কন্টিনিউয়াস চাইলে আপনি খেতে পারেন। এবার কিছুক্ষণ খাওয়ার পরে আপনার মনে হলো না আর খাওয়া উচিত নয়। আর এমন না যে পেট খারাপ হবে বা ডায়াবেটিস হবে, কিছুই হবে না আপনার। তারপরে আপনাকে কি বললো? আপনি ঘরে গিয়ে একটু রেস্ট করুন। একটা দেখলেন পাশে একটা সুন্দর ঘর, ঘরের মধ্যে আপনি রেস্ট করার জন্য সুন্দর বিছানা পাতা আছে, আপনি গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়লেন, না এসি আছে অথবা গরমও নেই, গরমও নেই আবার ঠান্ডাও নেই আবার এসিও নেই, সুন্দর সুগন্ধ, একটা হালকা কোথাও থেকে দূর থেকে যেন মিউজিক আসছে। আপনি শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন। ঘুমিয়ে যখন বাইরে এসছেন তখন দেখছে আপনাকে আবার সেই গোলাপ জল দিয়ে আপনার হ্যাঙ্কি দিয়েছে মুখটুক মোছা টোছার জন্য, আপনি ওই সব মুছে টুছে নিলেন। নিয়ে তারপরে আপনি, আপনার মনে খুব কিউরিসিটি হয়েছে, জিজ্ঞেস করছেন যে আপনারা এত যে সেবা করছেন কেন করছেন? তো আমি পয়সা দিলাম না, কিছু দিলাম না। তো বলছে এটা এটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, এখানে কোনো কুণ্ঠা নেই। আর এখানে কি হয় যে আপনি যখন খাচ্ছিলেন বা ঘুমোচ্ছিলেন আনন্দ পাচ্ছিলেন, ভালো লাগছিল? বলছে ভীষণ ভালো লাগছিল। তার 10 গুণ ভালো লাগা যদি আমাদের থাকে। বলছে মানে? বলছে আপনি যখন খান তখন আনন্দটা কে ভোগ করে? পেট, হাত, চোখ, নাক না জিহ্বা? বলছে জিহ্বা। জিহ্বার সঙ্গে হাতও কিছুটা ভোগ করে, নাকও কিছুটা ভোগ করে। আর ওই জিহ্বা, আপনি যখন খাচ্ছিলেন আমি জিহ্বা, আনন্দ আমি ভোগ করছিলাম, আর আপনি ওই আঙুল বা নাকের গন্ধে যতটুখানি ততখানি ভোগ করছিলেন। তাহলে ভাবুন, আপনি যে আনন্দ পাচ্ছেন তার 10 গুণ আমি আনন্দ পাচ্ছি। তাই আমরা সেবার মধ্যে আনন্দ পাই। শুনেও ভদ্রলোক বলছে আমাকেও লাগিয়ে দিন সেবাতে।
বলছে আপনি নতুন এসেছেন তো কয়েকদিন ঘুরে নিন, তারপরে আপনাকেও সেবা প্রদান করা হবে। তো যদি এইরকম যদি জীবন হয়, এরকম যদি বৈকুণ্ঠ লোক হয়, যেখানে কোনো টেনশন নেই, বাড়ির জন্য কোনো চিন্তা নেই, যেখানেই আছেন সেখানেই আপনি যা চাইবেন, যেখানে যা চাইছেন তাই পাচ্ছেন, তাহলে কোনো জিনিস আপনার বিরক্তি বা কষ্ট, ক্লেশ, হিংসা, দেশ কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। কোনোদিন যদি অফিস থেকে ছুটি নেন, তাহলে কি অফিসের টেনশন থাকে সেদিন? বাড়িতে থাকলে থাকে না তো। আরে অফিস থেকে ছুটি নিয়েছি, আজ কোনো অফিসের কোনো কথা শুনি। তো তেমনই যদি আপনি জড়জগতের যে কোনো চিন্তা ভাবনা থেকে যদি মুক্ত হন, তাহলে একদম মুক্ত, একদম কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, পুরো দিন যেমন একদম মানে আনন্দে থাকার মতো। তো ওইরকম যদি প্রত্যেকটা দিন আনন্দের হয়, তো বৈকুণ্ঠ লোক অনেকটা ওই ধরনের, যেখানে কোনো কুণ্ঠা নেই। তো এবার বলছে যে ভগবানের সেখানে চন্দ্র নেই, সূর্য নেই, সেখানে আগুন নেই বা আলো নেই। হ্যাঁ, সেটাই ভগবানের পরম ধাম, যেখানে গেলে কাউকে আর ফেরত আসতে হয় না। তারপরে ভগবান বললেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সকলেই আমার সন্তান বা আমার অংশ। প্রথমে তো বলেছে সন্তান, কালকে বলেছে, আর আজকে বলছে প্রত্যেকেই আমার অংশ। হ্যাঁ, কেমন অংশ? বলছে আমার অংশ, আমার নিজের অংশ। আর তারা কি করছে? এই প্রকৃতিতে তারা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে। মানে কৃষ্ণনগর থেকে প্রতিদিন এসে নবান্নতে বা রাইটার্সে ডিউটি করে বাড়িতে যাওয়ার জন্য সকাল 4টের সময় বেরোচ্ছে আর রাত্রি 11টার সময় বাড়িতে ঢুকছে প্রতিদিন। হ্যাঁ, আর বাকি সময়টা তার অফিসের যাতায়াতের আর অফিসের সময় চলে যাচ্ছে। তো এই রকম জীবন, এটাকে বলছে কর্ষতি, কঠোর পরিশ্রম করা। তাই বলছে, ভগবান বলছে মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন, মানে প্রত্যেকটা জীব সনাতন। এরা ভূতে লীন ফিন হয়ে যাওয়ার কোনো কাহিনী এখানে এটাকে সাপোর্ট করে না। সনাতন মানে যার স্পেসিফিক আইডেন্টিটি আছে, অলওয়েজ ইটার্নাল আইডেন্টিটি আছে, সেই হচ্ছে সনাতন। তো বলছে আমার অংশ এরা, আর প্রত্যেকটা জীব আমার অংশ। আর এরা পৃথিবীতে এরা প্রচুর পরিশ্রম করছে কিসের জন্য? এই এই মন আর 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য। কোন 5টি ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য, মন আর 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করি। আচ্ছা, আপনারা বলুন তো, নতুন যারা আছেন স্পেশালি, আপনারা বলুন যে আমরা এই 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার ছাড়া আর কি কাউকে সন্তুষ্ট করার জন্য কাজ করি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন, এই 6জনকে বাদ দিয়ে আর এমন কোনো কাজ করি যাতে সে তাকে সন্তুষ্ট করার জন্য করি? বলুন তো, মনে করতে পারছেন কেউ? প্রভু, আত্মাকে বা বিবেককে সন্তুষ্ট করার চেষ্টা করি। বিবেককে বা আত্মাকে হুম। সন্তুষ্ট? আত্মা অলওয়েজ সচ্চিতানন্দ, ঠিক আছে? আত্মার নেচারই হচ্ছে সচ্চিতানন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত মানে হচ্ছে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়। তো আত্মা স্যাটিসফ্যাকশনের কোনো লাগে না। আত্মা স্যাটিসফ্যাকশন, আত্মা তো ইটার্নাল। শরীরে শুধু চেতনা দিয়ে রেখে দিয়েছে, আর কোনো আত্মার কাজ নেই। হুম। বুদ্ধি, মন, এদের কাজ আছে, যে আমাদের এই শরীরটার জন্য, যেগুলো সেকেন্ডারি এলিমেন্ট আমাদের ইন্টারনাল। যেটা আমরা মনকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, মন। উদর 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 আর কেউ নেই, মনকেই শুধু সন্তুষ্ট করার জন্য। যেটাকে আপনি আত্মা বলছেন, এটাকে আরেকটু নিচু স্তরে নিয়ে আসুন, সেটা হচ্ছে মনকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমরা এই 5জন ছাড়া, আচ্ছা তাহলে আপনি বলতে পারেন, ফট করে আপনার মান্থলি স্যালারি ব্যাংকে ঢুকলো, কই আপনি হাত দিয়েও পেলেন না, চোখেও দেখতে পেলেন না, কানেও শুনতে পেলেন না, যে টাকার খনখনে আওয়াজও কিছু শুনতে পেলেন না, তাহলে কে কাকে স্যাটিসফাই করলো? তাহলে মনকে স্যাটিসফাই করলো। মনকে স্যাটিসফাই করলো, আর মনে মনে খুব খুশি হয়ে গেল, পুরো পয়সাটা ঢুকে গেছে, কালকে গিয়ে এটিএম কার্ড ঢোকাবো, টাকাটা বার করবো, বার করে এই কিনে আনবো, সেই কিনে আনবো, এই মৎসব হবে, এই হবে, অমুক হবে, তমুক হবে। হ্যাঁ, তাই না? তো এই যে প্ল্যানিং গুলো চলতে থাকছে, কার থেকে আমরা ইনপুটটা পেলাম? মন থেকে পেয়ে গেলাম। তো আইদার মন না হলে অন্য অঙ্গগুলোকে আমরা স্যাটিসফাই করার জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা পরিশ্রম করছি, ঠিক? তো এবার বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়, এগুলো হচ্ছে কম সম্পন্ন ব্যক্তি এইভাবে পরিশ্রম করছে। আর আমরা কি জানলাম? আমরা জানলাম তাহলে, আর আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো এখন, যে এই যে আমাদের শরীরে যে আছে আত্মা, যখন একটা শরীর ছেড়ে বেরিয়ে চলে যায় তখন কি কি নিয়ে যায় এই শরীর থেকে? তখন এই শরীর থেকে আর একটা শরীর আমাদের দুটো শরীর আছে। একটা হচ্ছে
অন্তঃশরীর বা অন্তর্বাস, যেমন আমরা গেঞ্জি জাঙ্গিয়া পরি না ভিতরে, সেটা বাইরে থেকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু আমাদের বহির্বাসটা দেখা যায়, যে প্যান্ট শার্ট বা ধুতি পাঞ্জাবি বা আমরা শাড়ি যাই পরেছি বাইরে থেকে দেখা যায়, কিন্তু ভিতরে যেটা পরে আছি সেটা তো দেখা যায় না। তেমনি আমাদের একটা সূক্ষ্ম শরীর আছে, সূক্ষ্ম শরীর বলে যেটাকে, সাটল বডি বলে যেটাকে। সেটি মন বুদ্ধি অহংকার দ্বারা তৈরি, আর সেটি আত্মার উপরে একটা লেয়ার ফরমেশন করে আছে। আর তার বাইরে আমাদের এই স্থূল শরীরটা আছে, পঞ্চভূতে তৈরি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। তাহলে আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা হচ্ছে স্থূল শরীর। সেটা কি দিয়ে তৈরি? এই পঞ্চভূতে তৈরি। আর তার ভিতরে আর একটা শরীর আছে, সেটা হচ্ছে কি মন বুদ্ধি আর অহংকার দিয়ে তৈরি, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীরের ভিতরে থাকে আত্মা। তার মানে আত্মা, সূক্ষ্ম শরীর, তারপরে থাকে স্থূল শরীর। যখন আত্মা একটা শরীর ছেড়ে চলে যায়, অন্য শরীরের জন্য যাত্রা করে, তখন এই সূক্ষ্ম শরীরকে সঙ্গে করে নিয়ে চলে যায়। সূক্ষ্ম শরীরের মধ্যে আমাদের যত ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব লুকিয়ে থাকে এখানে, ইচ্ছা অনিচ্ছা। আমরা 8 নম্বরে পড়ে এসেছি না, যে মৃত্যুর সময় যে যা ইচ্ছা নিয়ে থাকে সেই ইচ্ছাই আমাদের পরবর্তী জীবনের দোয়ার স্বরূপ হয়। পড়েছি তো, শুনেছি তো 8 নম্বর অধ্যায়ে। তো তাহলে আমরা যখন এই শরীর থেকে ছেড়ে চলে যাচ্ছি, তখন কে খবরটা রাখে? ডেটাটা কার কাছে থাকে? ইনফরমেশন কার কাছে থাকে? ওই সূক্ষ্ম শরীরের কাছে থাকে। তাহলে ওই সূক্ষ্ম শরীর বয়ে নিয়ে চলে যায় এই জীবনের ধ্যান ধারণা ইচ্ছা অনিচ্ছা, সব বয়ে নিয়ে চলে যায়। কখন? যখন একটা শরীর থেকে আর একটা শরীরের জন্য যাত্রা করে। আমাদের এই শরীরটা যখন ত্যাগ করে তাকে বলা হয় মৃত্যু, আর ওই শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন তাকে বলা হয় জন্ম। আচ্ছা, এই শরীর থেকে যে ইচ্ছা অনিচ্ছাগুলো নিয়ে গেল, নিয়ে গিয়ে আর একটা শরীরে ফিট করবে, যে শরীরে এই ইচ্ছাগুলোকে চরিতার্থ করা যায়। তার মানে আমরা এমন একটা শরীর পাবো যে ইচ্ছা পূরণের একটা মেশিন পাবো। রিভার্স হয়ে উই ক্যান সে, আমরা বলতে পারি যে বর্তমান আমাদের শরীরটা পূর্ববর্তী জীবনের ইচ্ছা পূরণের একটি মেশিন। তাই বলতে পারি তো, পূর্ববর্তী জীবনে আমরা যে ইচ্ছাগুলো প্রকাশ করেছিলাম সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য বর্তমান জীবনে একটা মেশিন পেয়েছি। সেই মেশিনটা হচ্ছে পঞ্চভূতের তৈরি। আমরা পড়বো কিছুদিনের মধ্যে, পড়বো 18 নম্বর অধ্যায়ে গিয়ে। ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়ায়া। মায়ার যন্ত্রেতে বসিয়ে আমাদের একটা জীব থেকে আর একটা জীবে বারবার ভগবান আমাদেরকে ভ্রমণ করাচ্ছেন। তো আমরা আমরা এই শরীর ত্যাগ করে আর একটা শরীরের জন্য মধ্যে যাব। তো এই যে যাচ্ছি, তখন কি করছে? এই শরীরের জ্ঞান বুদ্ধি কে নিয়ে চলে যাচ্ছে? আত্মা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আত্মা তাতে মাখছে না। তার উদাহরণ দিয়ে কি বলছে? বলছে বাতাস যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সুগন্ধ বয়ে নিয়ে যায়, কিন্তু সে সুগন্ধ মাখে না, আবার নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তো তেমনি আত্মা ওই আমাদের এই শরীরের ইচ্ছা অনিচ্ছাগুলো নিয়ে আর একটা শরীরের মধ্যে গিয়ে ফিট করে দিয়ে, কিন্তু তার সঙ্গে মাখামাখি নেই। ও নিজের মতো স্বতন্ত্র হয়ে আছে। এবার যদি যে শরীরের মধ্যে ঢুকে গেল, সেই শরীরের মধ্যে আটকা গেল, পড়ে গেল। এবার আপনি মনে করুন, আপনি বারুইপুর থেকে এয়ারপোর্ট যাবেন। হ্যাঁ, বারুইপুর থেকে এয়ারপোর্ট যাবেন। আপনি একটি ট্যাক্সি হায়ার করেছেন। ট্যাক্সির ভিতরে যখন আপনি বসে গেলেন, তখন ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য ট্যাক্সি। করতে হবে তো। আপনি তো তখন ট্রেনের মধ্যেকার ফেসিলিটিস পাবেন না, বার্থ পাবেন না, যে সেখানে উঠে শুয়ে বাথরুম পাবেন না, কিছুই পাবেন না, তাই না? আপনাকে শুধু বসেই যেতে হবে। মানে ইউ হ্যাভ টু ফলো দ্য রুল অফ দ্য ট্যাক্সির রুল আপনাকে ফলো করতে হবে। তেমনি আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলো, যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য এই শরীরটা নিয়েছি, ইচ্ছাগুলো তো পূরণ হবে, কিন্তু এই শরীরের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো ভোগ করার জন্য রেডি থাকতে হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? আমরা পছন্দের জন্য জিনিসটা তো নিচ্ছি, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কষ্টের জিনিসগুলো আছে সেগুলো ভোগ করতে হবে। আমরা সেখান থেকে বাঁচতে পারবো না। তাই আমাদের ইচ্ছা থাকা খুব বিপজ্জনক। তো তাই ভগবান এখানে গাছের কথা বললেন। আর তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে এই যে পৃথিবীতে যত আলো আছে তার উৎস তিনি। তারপরে বললো আমাদের শরীরের মধ্যে জঠর অগ্নি রূপে ভগবান বর্তমান। তারপরে বলছে আমি 4 ধরনের খাবার হজম করি, লেহ্য পেয়, চর্বচস্য লহ্য পেয়, 4 ধরনের খাবার হজম করাই। আর এই যে গাছে যে ফল হয়, ফলের যে স্বাদ, যে সুস্বাদু ভাবটা, সেটা চন্দ্রের আলোর কারণে হয়। দিনের বেলা সূর্যের আলোর কারণে তো বৃদ্ধি পায়, কিন্তু স্বাদ যেটা তৈরি হয় সেটা হয় চন্দ্রের আলোর কারণে। চন্দ্র যদি না থাকে তাহলে স্বাদ হবে না কোনো জিনিসের। হ্যাঁ, তারপরে বলছে 3 ধরনের পুরুষ হয়। একটা হচ্ছে আমরা যেটাকে বলেছে স্বর, আর একটা হচ্ছে অক্ষর, যারা চিন্ময় শরীর পেয়ে যারা বৈকুণ্ঠ লোকের কাছে আছে। আর 3 নম্বর পুরুষ হচ্ছে যে সকলের উপরে স্বর এবং অক্ষর, মানে ক্ষয়
ক্ষয়িষ্ণু এবং অক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু মানে হচ্ছে আমরা, আর অক্ষয়িষ্ণু মানে হচ্ছে চিন্ময়, যারা ধামে আছে আমাদের মতোই, কিন্তু তাদের শরীরের ক্ষয় হয় না, তাদের বলে অক্ষর। আর এই দুজনের উপরে যে আছেন তিনি হচ্ছেন পুরুষোত্তম, তাই ভগবানকে পুরুষোত্তম বলা হয়, তাই এই যোগের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ঠিক। এবার এই জ্ঞান যে প্রাপ্ত করে নিয়েছে, যে জ্ঞান চোখ দিয়ে যে দেখতে শিখে গেছে, সে আর জড় জগতে পুনরায় ফেরত আসেন। ঠিক। এই হচ্ছে আমাদের অধ্যায়, এইগুলোই আমরা জানবো। কিছু বুঝলেন আপনারা? কিছু বোঝা গেল এতক্ষণ ধরে আমি কি বললাম, 8 ঘন্টা 45 মিনিট ধরে? বা শ্লোকগুলো পড়ে নেবো, শ্লোকগুলোর অর্থ বলে দেবো। বাট ঘটনাটা হচ্ছে এই। তাহলে ঘটনাটা কি? ভগবান বলবে একটা অশ্বত্থ গাছ উল্টো হয়ে আছে, সেই গাছটাকে, শিকড়কে বিরক্তির অস্ত্র দ্বারা কেটে আমাদের বেরিয়ে পড়তে হবে। এবার বেরিয়ে যাব কোথায়? একটা জায়গা খুঁজতে হবে, সেই জায়গাটা ভগবানের ধাম। সেখানে সূর্য, আলো, চন্দ্র থাকে না। এবার সেখানে গেলাম, তারপরে এই শরীর, আমরা কারা? আমরা ভগবানের অংশ। সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা পরিশ্রম করছি, আর কার জন্য? ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য। এই শরীর থেকে যখন আমরা বেরিয়ে অন্য শরীরে যাব, তখন এই শরীরের ধ্যান ধারণা কে বয়ে নিয়ে যাবে? আমাদের আত্মা বয়ে নিয়ে যাবে সূক্ষ্ম শরীরের সঙ্গে। এবার ওই শরীরে গিয়ে, ওইখানে গিয়ে আর একটা শরীর পাবো, যে এই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য উপযুক্ত শরীর পাবো। কারণ যদি প্রচন্ড ওড়ার ইচ্ছা থাকে, সে পাখিও হতে পারে বা পাইলটও হতে পারে। যদি তার কর্ম ফল যদি ভালো থাকে পাইলট হবে, আর যদি কর্মফল খারাপ থাকে তাহলে পাখি হয়ে যাবে। কারণ উঠতে ভগবান উড়ার সুযোগ দেবে, কিভাবে উঠবে সেটা নির্ভর করছে তার কর্মফলের উপরে। সে ঘুড়ি ওড়াবে, না পায়রা ওড়াবে, না এরোপ্লেন ওড়াবে বিজয় মালিয়া হয়ে, সেটা নির্ভর করছে তার ধনের উপরে, কত টাকা আছে। তো এবার আমরা তাহলে গ্রন্থের মধ্যে প্রবেশ করি। বুঝতে কিছুটা হলেও বুঝতে পারলেন? আইডিয়া পেলেন? 15 নম্বরে কি এতক্ষণ যদি আইডিয়াটা না পান, তাহলে কিন্তু পরবর্তীতে তো শ্লোকের সঙ্গে যাবে, আর একটু খিটিমিটি লাগবে। হ্যাঁ, কি আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না? পেয়েছি সংখ্যাও পেয়েছি প্রভু। পাওয়া যাচ্ছে, হ্যাঁ সংখ্যাও হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, অতি সুন্দর। 22-এ নেমে গেছে সংখ্যা 35 থেকে। আর যারা আছেন তারাও হয়তো, আমি বোঝাতে পারছি না, আপনারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু আমি হয়তো বোঝাতে পারছি না। তাই আমরা পুরুষোত্তম যোগ সম্বন্ধে পড়বো এবার। ভগবান উবাচ, ভগবান বললেন, ঊর্ধ্ব মূলং অধঃশাখাং অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্ব মূল মানে উপরের দিকে শিকড়, অধঃ শাখা নিচের দিকে ডাল বিশিষ্ট এমন একটি অব্যয় অশ্বত্থ গাছ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পাতাগুলি বৈদিক মন্ত্রসমূহ। আর যিনি এই বৃক্ষকে জানেন তাকে বেদজ্ঞ বলা হয়। যে এই গাছটাকে জানে তাকে বলা হয় বেদজ্ঞ। তার মানে আপনারা যখন এই গাছের জ্ঞান গ্রহণ করে ফেলছেন, তারা আপনারা সবাই বেদজ্ঞ হয়ে যাবেন। মানে এই গাছটা সম্বন্ধে, এই যে এখানে পারভার্টেড বা ইনভার্টেড একটা অশ্বত্থ গাছের বানিয়ান ট্রির কথা বলছে, এটা যখন আমরা জেনে যাব, তখন কিন্তু আপনারা পুরো বেদের জ্ঞানটা পাচ্ছেন। তাই বলছে। তারপরে কি বলছে গাছের ব্যাখ্যা দিতে? অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণা প্রবিদ্যা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ত তানি কর্মানুবন্ধনি বন্ধিনী মনুষ্য লোকে। বলছে এই বৃক্ষের শাখা সমূহ প্রকৃতির 3টে গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত। মানে ব্রহ্মলোক থেকে নরক পর্যন্ত এই শাখাগুলো বিস্তৃত। কারণ আমরা জানতে হবে, আমরা যে জগতেই থাকি, স্বর্গে গেলেও আবার ফেরত আসতে হবে ওখান থেকে মরে, মাথায় রাখে জানো। কেউ যদি স্বর্গের জন্য ভাবে যে স্বর্গে গেলে খুব আনন্দ ভোগ করব, ভোগ তো করবেন, দীর্ঘকালীন ভোগ করবেন, তারপরে কিন্তু মৃত্যুর পরে ফেরত আসতে হবে পৃথিবীতে। তখন পৃথিবীতে এসে আর ভালো লাগবে না, তখন ভাবা স্বর্গে গিয়ে কাজ নেই, চলো পার্মানেন্ট সেটেলমেন্ট খুঁজি। আর আপনারা সবাই সবাই স্বর্গ কাটিয়ে এসছেন, তাই আপনারা ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা ভাবছেন। আপনাদের তাই স্বর্গের প্রতি আসক্তি নেই। যারা একবারও যায়নি তাদের আসক্তি থাকবে, যে কি আছে দেখে আসি। তাহলে বলবেন যে আমি কি, আমার তো মনে নেই। সে কথাটাও একটু পরে ভগবান বলবে, মনে কেন আমরা ভুলে যাই। হুম। তো তাহলে বৃক্ষের কথা বললো যে তার অধোদেশে আর মূলগুলি, আর এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে, শিকড়ও আছে কিছু, যেগুলি মানুষকে সকাম কর্মের বন্ধনে বাঁধে। এইবার এটার একটা ব্যাখ্যা দিচ্ছে এই গাছটির। হ্যাঁ, না রূপমস্য তথ উপলভ্যতে নান্ত না চার দিন
চাদির্নাশাং প্রতিষ্ঠা সত্যমেনাং সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা তৎপরমপদম তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়ো। ভূয়ো মানে পুনরায়। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো কি বলছে এখানে? বলছে এই বৃক্ষের প্রকৃতি রূপটা এই জগৎ থেকে উপলব্ধি করা যায় না, মানে এই গাছটা সম্বন্ধে উপলব্ধি করা খুব কঠিন। এর আদি অন্ত স্থিতি কোথায় কেউ বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যের অস্ত্র দ্বারা দৃঢ়মূল এই অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হয় না। কি বলছে? জাসমিন মানে যেখানে, জাসমিন গত্তা যেখানে গেলে, না নিবর্তন্তি ভূয়ো আর পুনরায় ফিরে আসতে হয় না। তাই বলছে যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। এবং শরণাকাত, শরণাতীত মানে পুরনো, ওই যে বললো না প্রবৃত্তি পুরাণা প্রসিতা পুরাণী, তো শরণাকাত কাল হইতে সমস্ত কিছু প্রবর্তিত হয় এবং বিস্তৃত, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগতি হওয়া উচিত। মানে এই জিনিসটা অনন্তকাল ধরে চলছে, তাই আমরা আদি পুরুষের শরণাগতি পেলে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। আর এই জায়গা থেকে ছেড়ে সেই আদি পুরুষের শরণাগতি পাওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে? আমরা তো এই পৃথিবী থেকে তো চলে যাচ্ছি পাসপোর্ট নিয়ে। এই মনুষ্য জীবন মানেই হচ্ছে আপনি পাসপোর্ট পেয়ে গেছেন। মনুষ্য জীবন পাওয়া মানে আপনি পাসপোর্ট পেয়ে গেছেন স্বর্গে যাওয়ার জন্য বা উচ্চ লোকে যাওয়ার জন্য। এবার পাসপোর্টটাকে ব্যবহার কিভাবে করছেন সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু ভিসা পেতে হবে তো সেই দেশে প্রবেশ করার জন্য। তো যদি এইবার আমাদের বলবে যে ভগবানের কাছে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, তবেই সে ভিসা পাবে। তাই বলছে নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনির্বৃত্ত কামাহ দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ন্ত। ভগবান বললেন এই ওই জায়গাতে ঢুকতে গেলে, কোথায়? স্বর্গে বা ভগবানের কাছে প্রবেশ করতে গেলে, স্বর্গ নয়, বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে, কি কি যোগ্যতা লাগে যাতে সে ভিসা পেতে পারে? প্রথম হচ্ছে অভিমান এবং মোহ শূন্য হতে হবে। মানে কোনো ধরনের অভিমান কাকে বলে? অভিমান মানে কারোর থেকে মান পাওয়ার আশা, অহংকার জুটিয়ে রাখা। মানে আপনি আমাকে ভালো প্রশংসা করবেন, ভালো বলবেন, এইসব পাওয়ার আকাঙ্ক্ষা, তার মানে এটাকে বলে অভিমান। অন্যের থেকে মান পাওয়ার আশাকে বলে অভিমান। আর মোহ শূন্য মানে কোনো জিনিসের প্রতি আসক্ত শূন্য হতে হবে। তাহলে যারা অভিমান এবং মোহ শূন্য, প্রথম কন্ডিশন কি হলো? যারা নোট করতে চান নোট করতে পারেন। তাহলে ভগবানের ধামে প্রবেশ করার জন্য যে ভিসা পাবো তার ভিসার যোগ্যতা কি? প্রথম হচ্ছে অভিমান এবং মোহ শূন্য, প্রথম। 2 নম্বর হচ্ছে ভৌতিক সঙ্গ রহিত বা সঙ্গদোষ রহিত। ভৌতিক সঙ্গের প্রতি আসক্তি থাকলে হবে না। নিত্য বিচার পরায়ণ। তারপরে হচ্ছে কামনা বর্জিত, কোনো ধরনের কামনা, লাস্ট, গ্রিড যেন না থাকে। সুখ দুঃখ দ্বন্দ্ব, সুখ এবং দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত। সুখ আর দুঃখ কখনো দ্বন্দ্বের মধ্যে ফেলে না। দ্বন্দ্ব কখন তৈরি হয়? যখন দুটি বিপরীতমুখী বল প্রয়োগ হয় তখন দ্বন্দ্ব উৎপন্ন হয়। তাই সুখ আর দুঃখ দুটো বিপরীতমুখী। তাই বলছে সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। তাহলে 5টি কি 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 হলো? অভিমান মোহশূন্য 1টা, সঙ্গদোষ রহিত 2, নিত্য বিচার পরায়ণ 3, আর কামনা বর্জিত 4, আর 5 নম্বর হচ্ছে সুখ ও দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই 5টি যখন কারোর মধ্যে কোয়ালিফিকেশন থাকবে তখন সে ভগবানের ধামের জন্য ভিসা পাবে। বোঝা গেল? তাহলে 5টা কি কি আবার বলি। অভিমান এবং মোহ শূন্য। মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, আর অভিমান মানে হচ্ছে রেসপেক্ট পাওয়া, অন্যের থেকে রেসপেক্ট পাওয়ার ইচ্ছা। মানে এটা এক ধরনের ফলস ইগো, আমাদের ইগো, এটা ইগোকে যেন হাওয়া দেয় কেউ। তারপরে সঙ্গ দোষ রহিত মানে অ্যাটাচমেন্ট টু দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, মানে এই জগতের সঙ্গে আসক্তিহীন অবস্থা। নিত্য বিচার পরায়ণ মানে সঠিকভাবে সঠিক জিনিসটা বোঝার ক্ষমতা রাখে যে। কামনা বর্জিত, কোনো কিছু ভোগ করার ইচ্ছা বর্জিত। সুখ ও দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই ভগবানের অব্যয় পদ লাভ করতে পারে। এবার ভগবানের ধামের কি কোয়ালিটি বলছে? না তদ্ভাসয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক
গত্তানা নিবর্তান্তে তদ্ধাম পরমম মম, বললেন সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। ঠিক আছে, সেটি স্বউদ্ভাসিত। তারপরে ভগবান বললেন মামে বংশ জীবালোকে জীব ভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। বলছে এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, একটু আগে যেটা বললাম কৃষ্ণনগর থেকে আসে, জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে এই মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে প্রচুর কঠোর সংগ্রাম করছি আমরা। কিসের জন্য? এই 5টি ইন্দ্রিয় আর মনকে সন্তুষ্ট করার জন্য। তারপরে এবার বলছে যে এই একটা শরীর থেকে আত্মা অন্য শরীরে কিভাবে যায়। শরীরং যদবাপ্লতি যচ্চাপ্লুত কামতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর গন্ধ নিবাসায়াত। বলছে বায়ু যেমন একটা জায়গা থেকে অন্য জায়গাতে গন্ধকে বয়ে নিয়ে যায়, তেমনি এই জগতে দেহের ঈশ্বর এক দেহে থেকে, দেহের ঈশ্বর মানে আত্মাকে বলছে, এক দেহে থেকে জীব অন্য দেহে তার জীবনের ধারণাগুলো বয়ে নিয়ে যায়। মানে এই জীবন থেকে আমরা এই জীবনের ইচ্ছা অনিচ্ছা ধ্যান ধারণাগুলো অন্য জীবনে বয়ে নিয়ে যাই। কিভাবে? যেমন বাতাস ফুলের গন্ধকে বয়ে নিয়ে যায়, তেমনি আত্মা এই জীবনের ধ্যান ধারণাকে সূক্ষ্ম শরীরের মাধ্যমে বয়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে? একটা শরীরের মধ্যে ঢোকে। কেমন শরীর? সেই শরীরটা চাই সেটা হচ্ছে টেলারের দোকান, কাপড় নিয়ে আপনাকে শুধু বলতে হবে এই সাইজের এই কালারের জামা কাপড় চাই, ও বানিয়ে দিয়ে দেবে। তেমনি তেমনি ওই ইচ্ছাগুলো বয়ে নিয়ে গেল, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য একটা মেশিন, কাস্টমাইজ মেশিন পাওয়া যায়, শরীর দেয় ভগবান। কি শরীরটা কেমন হবে? শ্রোত্তম চক্ষু, শ্রোত্তম চক্ষু স্পর্শনং চ রসনাম ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপশুবতে। ভগবান বললেন জীব আর একটি স্থূল শরীর ধারণ করে। কোন কেন আর একটা? এই তো ছেড়ে চলে গেলাম, আর একটা ধারণ করব, যা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা এবং মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করার জন্য শরীরটা পাচ্ছে। বোঝা গেল? মানে এই জীবনের যে ইচ্ছা অনিচ্ছাগুলো ছিল সেগুলো নিয়ে গেল, গিয়ে আবার ওই ইচ্ছাগুলো ফিট হবে এইরকম একটা শরীর আবার প্রাপ্ত করলো। এবার এই ঘটনাটা যারা সাধারণ লোক বুঝতে পারে না। আপনারা আগে জানতেন এই ঘটনাটা? যারা নতুন তারা জানতেন যে এই শরীর ছেড়ে ইচ্ছা ধারণা নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার ওই রকম একটা শরীর পায় যে ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ইন্দ্রিয় সমূহ। কে কে জানতেন না একটু হাত তুলুন তো দেখি। আগে কে কে জানতেন না এটা, এখন শুনলেন? না, জানতাম না, একদমই জানতাম না এটা। এটা জানতেন না। তাই বলছে যারা জানে তাদের বলছে জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, তাদের যারা আপনারা এখন জানলেন তাদের জ্ঞান চক্ষু খুলল। কি বলছে? তাদের জ্ঞান চক্ষু খুললো, যারা এটা জানতে পারলো তাদের জ্ঞান চক্ষু খুললো। কিভাবে? এবার শুনুন। উৎক্রামন্তং স্থিতং ব্যাপী ভুঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। পশ্যন্তি মানে দেখা। কি বলছে? বিমূঢ়া, যারা মূঢ়া, যাদের বুদ্ধি নেই, যারা মূর্খ বোকা, তারা এটা দেখতে পায় না। কিন্তু কারা দেখতে পায়? যাদের জ্ঞান চক্ষু আছে। উৎক্রামান্তম মানে এই যে একটা দেহ থেকে শরীর আত্মা বেরিয়ে আর একটা শরীরে প্রবেশ করে, এই ঘটনাটা মূর্খরা দেখতে পারে না বা বুঝতে পারে না। কি বলছে? মূঢ় লোকেরা দেখতে পায় না বা বুঝতে পারে না। কিভাবে? জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে পরবর্তী দেহে সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত কিছুই দেখতে পান। কেমন ভাবে জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায়? আমি বাড়িতে চলে এসেছি অফিস থেকে, অফিসের ছেলেটা কাজ করছিল, হঠাৎ ফোন করে বলল স্যার প্রিন্টার কন্টিনিউয়াস প্রিন্ট করে যাচ্ছে, থামছে না। তো আমি বাড়ি চলে এসেছি, আমি কি যাব? ওকে আমি বললাম তুই এক কাজ কর, ওই যে বাকি পেন্ডিং প্রিন্টিং গুলো আছে সেগুলো তুই ক্যান্সেল করে দে। তো বলছে যে স্যার ক্যান্সেল করার আগেই তো প্রিন্ট করতে শুরু করে দিয়েছে, কি করে ক্যান্সেল করবো, তখন তো 4-5 পেজ চেপে যাবে। আমি তখন কি বললাম, তুই প্রিন্টারের পাওয়ারটা অফ করে দে, দিয়ে এবার কর। তখন ও বলছে এটা তো আমি খেয়াল করিনি। আমি কি বাড়ি থেকে দেখতে পাচ্ছি যে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে? আমি কি দ্বারা দেখছিলাম? আমার জ্ঞান চক্ষু দ্বারা, কারণ আমি ওই জিনিসটা সম্বন্ধে আমার ধারণা আছে। তাই কি কি হতে পারে সেই জ্ঞান আছে বলে আমি সেটাকে দেখতে পাচ্ছিলাম। এইটাকে বলছে জ্ঞান চক্ষু। বোঝা গেল জ্ঞান চক্ষু কি? তার মানে
যে জিনিসটা সম্বন্ধে জানি সেই জিনিসটা সম্বন্ধে একটু কথা শুনতে পেয়েই আমি বাকি জিনিসটা ওকে গাইড করতে পারলাম, না দেখে। আমরা যেমন চোখ দিয়ে দেখি, কিন্তু জ্ঞান চক্ষু দ্বারা আমরা সরাসরি ভৌতিক দৃষ্টি ছাড়াও আমরা অন্তর ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করি ঘটনাটা কিভাবে ঘটছে। তার জন্য ইনফরমেশনটা অন্য মিডিয়া দিয়ে নিতে হয়। এতক্ষণ যেমন চোখ দিয়ে আলোর মাধ্যমে দেখি, আর এতক্ষণ আমি কি দিয়ে দেখছিলাম, কান দিয়ে দেখছিলাম। ইনফরমেশন গুলো নিয়ে কান দিয়ে নিয়ে তারপরে চোখের কাছে ফেলে সিমুলেট করে যে কি কি ঘটনা হতে পারে, চোখ তখন আমাকে বুঝিয়ে বললো এরকম ঘটনা হতে পারে। আবার আমি আবার তারপরে অ্যাকশন প্ল্যানটা বলে আবার ওকে মুখ দিয়ে বললাম, তখন ও শুনে অ্যাকশনটা করলো। বোঝা গেল যে আমাদের জ্ঞান চক্ষু কিভাবে কাজ করে। তারপরে এবার বলছে, যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্ত আত্মনবস্থিত যতন্ত হো যতন্ত হো প্রকৃতা আত্মানো নৈনং পশ্যন্তি চেতসা। বললেন যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মজ্ঞান রহিত যাদের এই জ্ঞান নেই, অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এটা অবগত, মানে যাদের আত্মতত্ত্ব জ্ঞান যাদের নেই, তারা অবিবেকীগণ যতই চেষ্টা করুক, সে যত্নপরায়ণ হয়ে চেষ্টা করলেও সে এই জ্ঞান প্রাপ্ত করতে পারবে না। তারপরে ভগবান কি বললেন, এবার বলছেন যে এই পৃথিবীতে যে সূর্য, মানে এই জগতে যে সূর্য আছে, সূর্যকে এবং চন্দ্রকে যে উদ্ভাসিত করে সেটা আমারই শক্তি। মানে ভগবান মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছে তার শক্তির কথা। বলছে, যত যত আদিত্যগতম তেজ জগৎ ভাষ্যতে কিলাম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামিকম। তত্তেজো বিদ্ধি, বিদ্ধি মানে জানা, তাহলে সেই তেজ আমারই জানবে, মামিকম আমার। তো বললো সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র বা অগ্নির যে জ্যোতি সেটি আমারই তেজ বলে জানবে। তারপরে ভগবান বলছেন, গমা বিশ্ব চ ভূতানি ধরায়ম মোহ মোজসা পুংসান পুঞ্চামি পুঞ্চামি চৌষধি সর্বা সমভূতা রসাত্মকম। কি বললেন ভগবান, আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমি শক্তির দ্বারা সমস্ত জীবদেরকে ধারণ করি এবং রসাত্মক মানে রস, কোন জিনিস খাদ্যের মধ্যে রস উৎপন্ন করি, কে? রস মানে স্বাদ উৎপন্নকারী চন্দ্র হয়ে সমস্ত ঔষধি আমি পুষ্ট করছি। মানে পৃথিবীতে যত ধরনের বৃক্ষের ফল বা যা উৎপন্ন হয় চন্দ্রের আলোর কারণে তার স্বাদ উৎপন্ন হয় বলে ভগবান বললো এটা আমার শক্তি দ্বারাই হয়। তারপরে এবার ভগবান বলছে, আমি প্রত্যেকটা লোকের আমি জঠরগ্নি রূপে জঠরে অবস্থিত আছি, মানে পেটের মধ্যে আছে। কিভাবে? যে আমাদের খাদ্যগুলোকে পোড়ানোর জন্য অগ্নি রূপে বসে আছে। তাই বলছে, অহং বৈশ্যনার ভূতা প্রাণিনাং দেহ মাশ্রিতা প্রাণা প্রাণা সমাযুক্ত পচাম্য অন্নং চতুর্বিধম। পচাম্য অন্নং চতুর্ভুজম মানে চার ধরনের আমি অন্ন, অন্ন মানে খাদ্য যেটা গ্রহণ করি। চর্বচস্য লেহ্য পেয়, চার ধরনের খাবারকে আমি হজম করি। কিভাবে? আমি দেহের মধ্যে আমি বৈশ্যানন ভাবে আমি বসে আছি, জঠরগ্নি রূপে আমি বসে আছি। তাই বললেন, আমি জঠরগ্নি রূপে প্রাণীদের দেহে আশ্রয় গ্রহণ করে প্রাণ এবং অপান বায়ুর সংযোগে চার প্রকারের খাদ্য পরিপাক করব। ঠিক এইবার ভগবান এবার নিজের অবস্থান বলছে, কিভাবে তিনি আমাদের হৃদয়ে থাকেন। ভগবান বলছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি শুনুন। সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চ অহম। ভগবান বললেন, প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি পরমাত্মা রূপে। সর্বস্ব চ অহং হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি বসে আছি। মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, আমি কি দিই? স্মৃতি দিই, বিস্মৃতি দিই, জ্ঞান আমি দিই, মানে ভুলে যাওয়ার ক্ষমতাও আমি দিই এবং মনে করার ক্ষমতাও আমি দিই, আর আমি জ্ঞানও আমি দিই। তাই ভগবান বললেন, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। হ্যাঁ, স্মৃতি মানে হচ্ছে মেমোরি, আর জ্ঞান মানে হচ্ছে নলেজ, আর অপহরণ চ মানে ভুলে যাওয়ার ক্ষমতা। না হলে আমরা যে পুরনো জীবনের কথা যদি মনে থাকে, এই জীবনেই এত সমস্যা নিয়ে যুঝছি, তখন তো পাগল হয়ে যাব, তাই না? তাই ভগবান পরবর্তী জীবনের কথা সব ভুলিয়ে দেয় আমাদের। তাই বলছে, বেদে এসছে সর্বে অহম, বেদ পড়ে শুধু আমাকেই জানবে। ভগবান বলছে, বেদ পড়ে তোমরা আমাকেই জানবে, আর ভগবানকে জেনে গেলে বেদ পড়ার দরকার নেই।
তাই ভগবান এখানে কনভার্টলি কি বললো, যে বেদ আমি লিখেছি, আমার দ্বারাই বেদ বলা হয়েছে এবং সংকলিত হয়েছে, আর আমাকেই বেদবিদ চ অহম, আমাকে বেদবিদ হিসাবে জানবে। তাই কি বললো, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি হয়, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। হুম। এইবার দুই ধরনের লোকের কথা বলছে। দ্রাবিম পুরুষল্লোকে স্বর অক্ষর এবচ স্বর সর্বাণি ভূতানি কুটস্থ স্বর উচ্যতে। বলছে স্বর এবং অক্ষর, মানে এই পৃথিবীর জড়জগতের যত লোক আছে তারা হচ্ছে স্বর, আর অক্ষর মানে হচ্ছে বৈকুণ্ঠ লোকের যারা আছে তাদের অক্ষর। এই ধরনের জীব পাওয়া যায়। তার মানে হচ্ছে একটা চিন্ময় জীব আর একটা হচ্ছে এই ভৌতিক জীব। তো ভৌতিক জীব আর চিন্ময় জীব মিলে দুই ধরনের জীব হয়। তাই বলছে এই জগতের সমস্ত জীবকে স্বর এবং চিৎ জগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয়। চিৎ জগৎ মানে যেটা ভগবানের ধামের যে জগৎ আছে সেখানকার যে জীবগুলো তাদের বলা হয় অক্ষর, তাদের কোনো ক্ষয় নেই। আর এই জগতের জীবেদের ক্ষয় আছে। এই ধরনের জীব দেখা যায় দুই ধরনের। এই দুই ধরনের জীব ছাড়া আরো এক ধরনের জীব আছে, একটি আছে, সেটিকে বলা হয় পরমেশ্বর বা ভগবান। তাই বলছে উত্তম পুরুষস্তন্ন পরমাত্মের উদাহৃত যো লোকত্রয় মা বিশ্ব বিভত্তব্যয় বিভত্তব্যয় ঈশ্বর। এই দুটো থেকে ভিন্ন উত্তম পুরুষ বলা হয়, তাকে বলা হয় পরমেশ্বর। তিনি ঈশ্বর অব্যয় এবং ত্রিলোকে প্রবিষ্ট হয়ে পালন করেন। ভগবান এবার পরম পুরুষ যে কোনো লোকে প্রবেশ করতে পারেন, করে তিনি পালন করেন। যস্মাৎ খরতীতোহ অতীতহম অক্ষরদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ পথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরের এবং অক্ষরের অতীত উত্তম, সেই হেতু এই জগতে বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত, ভগবান বললেন। এইবার ভগবান শেষ কথাটি বলছেন, যো মামেব সম্মূঢ়া। সম্মূঢ়া মানে হচ্ছে কোনো সন্দেহ ছাড়া। যো মামেব মানে যে আমাকে, সম্মূঢ়া মানে আমাকে কোনো সন্দেহ ছাড়া। যো মামেব সম্মূঢ়া জানাতি পুরুষোত্তমম, যে আমাকে কোনো সন্দেহ ছাড়া আমাকে পুরুষোত্তম হিসাবে জানে। স সর্বমিদম সর্ববিধ ভজতি মাম সর্বভাবেন ভারত। সে সর্বভাবে তিনি সবকিছু জেনে গেছেন। সর্ববিদ মানে সবকিছু, যে ভগবানকে পুরুষোত্তম রূপে যে জেনে গেছে সে সব বেদের জ্ঞান পেয়ে গেছে, সে সবকিছু জেনে গেছে। আর সে জেনে সর্ববিদ ভজতি মাম মানে সব সময় ভগবানের ভজনা করে। সর্বভাবে না ভারত, সমস্ত ভাবে সর্বতোভাবে ভগবানের ভজনা করে। তাই বলছে, হে ভারত, যিনি সন্দেহ অতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমানো সাৎ কিত্তশ্চ ভারত। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম মুক্তম ময়া নঘ এতৎ বুদ্ধা বুদ্ধিমান সাৎ কৃৎকিত্তশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সব থেকে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। এই তত্ত্ব অবগত হয়ে তিনি প্রকৃত বুদ্ধিমান আর তিনি কৃতিত্ব হন। এই তত্ত্ব যে সম্পূর্ণভাবে জেনে যায় তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা আপনারা সবাই বেদের কথা জেনে গেলেন, আপনারা পরম জ্ঞান পেয়ে গেলেন। পরম জ্ঞান হচ্ছে ভগবান পুরুষোত্তম। এটি জেনে যে সর্বদা ভগবানের ভজনা করে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। তাই ভগবান একটু আগে বলবেন। এই হলো আমাদের পুরুষোত্তম যোগের কথা। বোঝা গেল? কিছুটা হলেও তো বোঝা গেল কি আছে এর মধ্যে। এটা আমি তো সংক্ষেপে বললাম। এবার যখন আপনারা তাৎপর্য সহ বিশ্লেষণ পড়বেন, দারুণ আনন্দ পাবেন, দারুণ আনন্দ পাবেন, এবং পুরো জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে কি বলতে চেয়েছে। ভাগবত গীতার তাই যতবার পড়বেন ততবার আনন্দ পাবেন। স্যাটিসফ্যাকশনের জায়গা যে একদম ফুললি স্যাচুরেটেড আর স্পঞ্জে জল ধরবেন, ইট ইজ নট লাইক দ্যাট। আমাদের জ্ঞান, এই ভগবত গীতার জ্ঞান যতবার পড়বেন একবারও বোর হবেন, আর প্রত্যেকবার নতুন কিছু না কিছু খুঁজে পাবেন। ঠিক আছে, এই আমাদের
15 নম্বর অধ্যায় হয়ে গেল, আর 3টে অধ্যায় হলে আপনাদেরকে মুক্ত করে দেবো, 16, 17 এবং 18। আর যারা মুক্তি চান না আমার থেকে, তারা আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করতে পারেন। সেখানে বিস্তারিত এই জ্ঞান এবং বিভিন্ন ম্যানেজমেন্টের কথা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাস করি, এবং যেগুলো আমাদের জীবনে প্রয়োগ করা, তবে বেশিরভাগই সব স্পিরিচুয়াল, মানে এমনি ব্যবহারিক প্রয়োগ, স্পিরিচুয়াল ওয়েতে ব্যবহারিক প্রয়োগ কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা, এবং শাস্ত্রের কথা অনুযায়ী, এমনি নিজের মন গড়া কিছু না। ঠিক, তাহলে আমাদের 15তম অধ্যায় শেষ হয়ে গেল। আজকে 16তম দিন আপনারা আমার সঙ্গে আছেন। আর আর 16, 17 আর 18 আর 3টে ক্লাস রইল। আর একদিন আপনাদের পরীক্ষা নেব, পরীক্ষার প্রিপারেশন যদি চান আপনারা, তাহলে একটা ক্লাস হতে পারে। আর যারা যারা পরীক্ষা দিতে চান, পরীক্ষা খুব সহজ, এমসিকিউ টাইপ, ফোনের মধ্যে টিক দিয়ে হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না। দিলে আপনারা যারা সার্টিফিকেট চান তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা ক্লাস শেষ করবো, হয়ে গেছে ক্লাস। কারো কিছু বলার নেই? তার মানে কেউ বুঝতে পারছেন না নাকি কিছু বলছেন না? প্রভু, পরীক্ষা দিতে হলে কি করতে হবে? পরীক্ষা মোবাইল দিয়ে পরীক্ষা দেবেন। আপনারা যারা যারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট চান তারা পরীক্ষা দেবেন। প্রভুজি, পরীক্ষাটা ইংলিশে হবে কি বাংলাতে হবে? ইংলিশে, বাংলাতে, হিন্দিতে যেতে চাইবেন, কনভার্ট হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ যেটা। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতেই থাকবে, মেন স্ক্রিপ্টটা ইংরেজিতেই থাকে, ওটা গুগলে ফেললেই কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি, তো ইংরেজিতেই থাকে। আর আর কারো কিছু প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কিছু অ্যাডিশন, কোনো উপলব্ধি, এনিথিং? কিছু আছে আর বলার? কিছু আছে আপনাদের? কিছু বলার নেই? এই 15টা ক্লাস করে ফেললেন, 15টা 16টা ক্লাস হয়ে গেল। উপলব্ধি স্তরে বুঝতে পারছেন না, সেটা তো আমি বুঝতে পারছি। আপনারা যে বুঝতে পারছেন না, কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা অতিক্রম করলে কিন্তু আপনারা জ্ঞানের সাগরে পৌঁছতে পারবেন। মানে পাহাড়ের দিকে উঠবেন, পাহাড় থেকে যখন নামবেন তখন জ্ঞানের সাগর। হুম তাহলে আপনারা প্রকৃত জ্ঞানের দিকে আপনারা ধাবিত হচ্ছেন, চিন্তার কিছু নেই, আপনারা জ্ঞান পেয়ে যাবেন। ওকে, There হ্যাঁ, is no Krishna, here is Krishna. হরে কৃষ্ণ। There is no Prashna, here is Krishna. When there is Krishna, there is no প্রশ্ন, তাই তো? এটা তো বিরাট কথা বলে ফেললো। When there is Krishna, there is no প্রশ্ন। Yes, কারণ বেদ, ভগবান কি বলছে, যে বেদ পড়ে তুমি আমাকে জানবে, বেদস্য সর্বে অহমেব বেদ্য। তাহলে কেউ যদি ভগবানকে জেনে যায় তাহলে তার আর বেদ পড়ার দরকার নেই। এইরকমই একটা আমরা কিন্তু কথা পড়ে এসেছিলাম 2 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোকে। হ্যাঁ, ওখানে ছিল 46 নম্বর, জাবান অর্থ উদাপানে সর্বস্ব সম্প্রত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছিল, ছোট জলাশয়ে যে কাজটি হয় বড় জলাশয় দিয়ে সেই কাজটি অতি সহজেই হয়ে যায়। তার অর্থ এটা বলতে চেয়েছে যে ছোট জলাশয়ে যে কাজটি হয়, ছোট জলাশয়ের যে কাজগুলো আমাদের সাপোর্ট দিতে থাকে, বড় জলাশয় দিয়ে অতি সহজেই সেই কাজগুলি হয়ে যায়। তার মানে আপনার কাছে যদি একটা 500 টাকার নোট থাকে, তার মধ্যে 100 টাকা অবশ্যই তার মধ্যে বর্তমান, তাই তো? বা 10 টাকা 20 টাকা তার মধ্যে আছে, 100 টাকার মধ্যেই বা 500 টাকার মধ্যে আছে তো। তেমনি ভগবানকে যদি কেউ জেনে যায়, এবার আসল রহস্যটা যেটা বলছে, ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে বেদের জ্ঞান তার কাছেই ছোট জলাশয়ের মতো। ভগবান যদি বড় জলাশয় হয়, বেদের জ্ঞান ছোট জলাশয়ের মতো। কারণ এই বেদের জ্ঞান ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে। তাই যে সৃষ্ট বস্তু কখনোই সৃষ্টিকারীর থেকে বড় হতে পারে না, তাই না? মানুষ যতই বড় হোক, ভগবানের থেকে তো বড় হতে পারবে না। তো তেমনি যে ভগবান যে জ্ঞান দিয়েছে, তাছাড়াও তো ভগবানের কাছে আরো জ্ঞান আছে। তাই বেদের জ্ঞান কখনোই ভগবানের থেকে বড় হতে পারে না। তাই বলছে ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে সে বেদের জ্ঞান এমনি জেনে গেছে। তার মানে আপনারা যদি কেউ ভগবানকে উপলব্ধি করে ফেলতে পারেন, তাহলে আপনারা ত্রিবেদী, দ্বিবেদী, চতুর্বেদী, পঞ্চবেদী, ষষ্ঠবেদী হয়ে গেছে। ঠিক আছে, বেদজ্ঞ হয়ে গেছেন, বেদজ্ঞ মানে বেদ জেনে গেছে। তো ধীরে ধীরে আমরা কনফিডেন্সের এরিয়াতে যাব, চিন্তার কিছু নেই। ইউ আর অ্যাট রাইট ট্র্যাক। অনলি থিং ইউ নিড টু হ্যাভ পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটি।
দেখুন, আমরা জীবনের কিন্তু যা ভোগ করার বেশিরভাগই আমরা ভোগ করা বা মেনলি দোজ হু আর টাচিং 50 বা মোর দ্যান 45, মোস্টলি দে হ্যাভ এনজয়েড দেয়ার লাইফ। নাও ইট ইজ টাইম টু ইনভেস্ট ফর আওয়ার আলটিমেট পারপাস অফ আওয়ার লাইফ। মানে উই আর লেট বেটার উইসে, আমরা দেরি করে ফেলেছি। তবুও আমরা বেটার লেট দ্যান নেভার যদি ভেবে যদি আমরা এই বাকি সময়টুকু কাজে লাগাতে পারি। যাজ্ঞেশ্বর প্রভু যে এক্সটেনশনে চলছে, বাইপাস সার্জারি একবার হয়ে গেছে, আরো অনেক প্রভু আছে যাদের অ্যানজিওপ্লাস্টি হয়েছে বা অনেক কিছু হয়েছে, সব এক্সটেনশনে চলছে। তো এই এক্সটেনশনে যখন কেউ চলে তখন যত ডিউ আছে সবগুলো কাজগুলো তো কমপ্লিট করে নিতে হবে, তো নাকি না? ডিউ এক্সটেনশন চলছে তখনও যদি না করি তাহলে পরে আর সময় পাবো? তাই দিস ইজ রাইট বেস্ট টাইম আমাদের এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের জীবনের চরম উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হবে। এনাফ ইজ এনাফ। আমরা অনেক জীবন ব্যতীত করেছি, অনেক জীবন। ভগবান অর্জুনকে বলছিল না, বহু নাম ব্যতীতানি, যে অর্জুন তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, আমরা অনেক জন্ম ব্যতীত করেছি, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। তো আমাদের হয়তো মনে নেই কারণ ভগবান বিস্মৃতি দিয়ে থাকেন, তবুও যতখানি বই পড়ে আমরা যে জ্ঞানটা পাচ্ছি সেটা থেকে তো অন্তত এই জায়গায় বুঝতে পারছি যে আমরা বড় বিপদের সামনে আছি যদি আমরা এই জীবনটাকে ঠিকভাবে কাজে না লাগাতে পারি। আর দিস ইজ গোল্ডেন অপরচুনিটি। আপনারা সিচুয়েশন, জ্ঞান, গ্রন্থ, সাপোর্ট, এভরিথিং ইজ উইথ ইউ। তো এই গোল্ডেন অপরচুনিটিকে, এই সুবর্ণ সুযোগটাকে আমাদের কাজে লাগাতেই হবে। কাজে লাগিয়ে আমাদের আর বারবার এই ব্যাটারি কেনা নেই, রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাবেন, তার মানে আর জন্ম মৃত্যুর চক্করে আর ফাঁসতে হবে না। ঠিক? তো লেট আস হোপ ফর দ্য বেস্ট। আজকে পিনাকি কই? পিনাকি বলে একজন জয়েন করতেন, পিনাকি মল্লিক আজকে জয়েন করেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি, তাহলে রেকর্ডিং বন্ধ করি।